আমার সকল দর্শক বন্ধুকে কালী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। আছি আইটিসি রয়্যাল বেঙ্গলে। তবে দাঁড়াও, এখনই ভিডিওটাকে বন্ধ করে দিও না। আমি জানি আমি বিজয়া দশমীর দিন এসেছিলাম, সেদিনকে আইটিসি রয়্যাল বেঙ্গলে তোমাদেরকে বলেছিলাম একটা ইভেন্ট ডে হিসেবে ব্যাপারটা করে ট্রিট করেছিল। সেদিনকে বুফেতে অনেক বেশি আইটেম ছিল, দামটাও বেশি ছিল। আজকে কালী পুজো হওয়া সত্ত্বেও, দীপাবলি হওয়া সত্ত্বেও আইটিসি রয়্যাল বেঙ্গল না জানি কেন ব্যাপারটাকে রেগুলার বুফে হিসেবেই ট্রিট করছে। সুতরাং আজকে আইটেমও কম এবং দামটাও ওর জন্য কম। দামের কি বৃত্তান্ত আমি সব বলে দেবো। তবে তোমাদের কমেন্ট আমি পড়েছিলাম, আশা করি আমার ভিডিওটাও তোমরা ইন ডিটেল দেখেছিলে। আমি বলেছিলাম যে আগে আমি ইন ডিটেল কভার করেছিলাম, আগে আমি কম্প্রিহেন্সিভলি কভার করেছিলাম বুফেটা, ওর জন্য সব আইটেমস খাবো না। তার সত্ত্বেও তোমাদের মধ্যে কেউ কেউ লিখেছিলে যে না, সব আইটেমস যদি না খাও বা না দেখাও বুঝবো কী করে। তো আজকে আমি চেষ্টা করব, সব আইটেম সম্ভব তাও হবে না, তাও আমি চেষ্টা করব যে বিভিন্ন রকম কুজিন থেকে অন্তত কিছু কিছু করে স্যাম্পেলিং করে টেস্ট করে তোমাদেরকে বলে দেবো যে খাবার দাবারের মান কীরকম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবস্ক্রিপশনের পরে সুজা ক্রনিকলসকে দেখছো। ভিডিওগুলো বানাতে খরচা তো হয়, এফার্টও প্রচুর যায়। স্টার্টার্স কনসিডার করে 5খানা আইটেম আনলাম। এটা একটা চিকেনের আইটেম, এটা একটা ফিশের আইটেম, পনির, এটা মিষ্টি আলুর একটা ভেজ প্রিপারেশন এবং এগুলো হচ্ছে নন ভেজ স্যামন। কিন্তু ভেতরে কি আছে সেটা আমি জানি না। স্যামন থাকতে পারে, টুনা থাকতে পারে, ক্র্যাব থাকতে পারে, খেলেই বোঝা যাবে। মনে হচ্ছে ভেতরের মধ্যে ক্র্যাব স্টিক দেওয়া। তবে সুশি আইটিসি রয়্যাল বেঙ্গলে গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে এর থেকে বেটার আমি আগে আরও খেয়েছি। সো দিস ইজ বেসিক্যালি সুইট পোটাটো টিক্কি। টেস্ট অনেকটা ভেজিটেবল চপের ভেতরটা যেরকম হয় সেরকম, জাস্ট এক্সট্রিমলি ফাইনলি ম্যাশড। পনিরটা দেখো, ইটস ক্রিমি, সর্ষে এবং হলুদের ভালো ফ্লেভার, কিন্তু নুন বলতে কিছু নেই, সুতরাং খেতে ভালো লাগলো না। মাছটা খাই, উইথ স্কিন তৈরি করা, দেখা যাক। বাসা তো নয়, ভেটকি আমার মনে হচ্ছে, অথবা ওই গোত্রের কোনো মাছ। বাসাটা অনেক সুপিরিয়ার, ওয়েল সিজনড, ট্যাঙ্গি খেতে। মাছটা ফ্রেশ আছে, ভেতরটা ময়েস্ট আছে, এটা হিট। ইনফ্যাক্ট মাছটা এতটাই ভালো খেতে এবং এতটাই ট্যাঙ্গি যে এটার সঙ্গে কোনো রকম ডিপ না হলেও চলবে। এটা হচ্ছে চিকেনের স্টার্টারটা। দিস ওয়ান অলসো লুকস ভেরি ভেরি ময়েস্ট। ওয়াও, চিকেন স্টার্টারটা ফাটিয়ে বানিয়েছে। ইজ ইট স্মোকি? ইয়েস। ইজ ইট ওয়েল ম্যারিনেটেড? অ্যাবসলিউটলি। সিজনড ওয়েল? অ্যাবসলিউটলি। ট্যাঙ্গি আছে কিনা? আছে। চিকেনটা বোনলেস কিনা? তাও ঠিক আছে। চিকেনের এই যে স্টার্টারটা, এটা ম্যাসিভ হিট। লেবু ইউজ করেছে, বাইরে থেকে দেখতে ওটা ভালো ছিল, ভেতরটা ততদিক ভালো। স্টার্টারটা পাঠিয়ে দিয়েছে। আবারও বলছি, আইটিসি রয়্যাল বেঙ্গলের মাটন বিরিয়ানি ইজ দ্য বেস্ট মাটন বিরিয়ানি দ্যাট ইউ ক্যান গেট ইন এনি বুফে। অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্স আমাকে তাই বলছে। এদের মাটন বিরিয়ানিটা এতটাই ভালো হয় যে তোমরা অনেক আচ্ছা আলাকাটের রেস্টুরেন্টে অর্ডার করে ওরকম কোয়ালিটি বিরিয়ানি পাবে না। মাটনের পিস যেগুলো দেয় সেগুলো হচ্ছে যাকে বলে ছাগলের মাংস, খাসির নয়। সো রেডিশ পিঙ্কিশ হিউ অতটা পাবে না, বাট ইয়া দ্য কোয়ালিটি ইজ ভেরি মাচ দেয়ার। মাটনের পিস বলতে এরকম নাল্লি পিসও যেরকম দিয়েছে সেরকম অনেকগুলো বিভিন্ন রকম পিসই রয়েছে আর কি। লেখা ছিল গোশত দম বিরিয়ানি। নাও আই ডোন্ট নো এটা কলকাতা স্টাইল কিনা। হ্যাঁ, লুক এট দ্য কালারেশন। আমি দেখে শুনেই এনেছি, সাদাও রয়েছে, হলুদও রয়েছে। এটা পর্দা বিরিয়ানি ছিল, পর্দাটাকে শেফ কেটে দিয়েছিলেন। সো দিস ইজ অল অ্যাবাউট ইট। আমি জানি না ভেতরে আলু রয়েছে কিনা, আমার তো চোখে পড়লো না আলু। মাটন ইজ রিজনেবলি ওয়েল কুকড। তবে ওই যে বললাম, মাটনের মধ্যে যে একটা খুব ডিপ কালারেশন পাবে তা নয়, রয়েছে খুব হালকা। মাটন দিয়ে একটা বাইট নিই আর কি। মাটন বিরিয়ানি খাচ্ছি যখন হাত দিয়ে খেতে হবে নাকি? ভুল করছি কিছু? যতই পাঁচতারাতে আসি নাকি, পুজোর সময় এসে যে বিরিয়ানিটা খেয়েছিলাম তার থেকে স্বাদ অনেকখানি আলাদা। এটার মধ্যে অনেক বেশি ধনেপাতা গেছে। হায়দ্রাবাদি বিরিয়ানি টাইপস বলবো না, তবে কলকাতা বিরিয়ানির স্বাদ কিন্তু এরকম হয়। এতে কীরকম লাগছে? এটা যথেষ্ট ভালো লাগছে। দুর্গাপুরের সময় যেটা খেয়েছিলাম সেটার স্বাদ আমার অনেক বেশি
প্রিয় লেগেছিলো, তবে এটাও মন্দ নয়। ওয়েল সিজন, চাল সুসিদ্ধ হয়েছে, এমনি এমনি খাওয়া যাচ্ছে, হ্যাঁ মানে সাইড ডিশ না দিয়ে খেলেও চলবে। সো মেক অফ দ্যাট হোয়াট ইউ উইল, আমার মন্দ লাগছে না, কেননা মানে আই এম নট ওয়ান অফ দোজ গাইজ যারা কিনা কলকাতার বিরিয়ানি ছাড়া মানে গলা দিয়ে নামবেই না, সেরকম টাইপের মানুষ আমি। ভেতরের মধ্যে ইন অ্যাম্পেল অফ অ্যামাউন্ট পুদিনা পাতাও দিয়েছে, মানে মিন্ট লিভস। তবে হ্যাঁ মানে এটা মানতে আমারও কোনো আপত্তি নেই যে দুর্গাপুজোর সময় যে বিরিয়ানিটা খেয়েছিলাম, দ্যাট ওয়াজ আ কলকাতা স্টাইল বিরিয়ানি অ্যান্ড দ্যাট ওয়াজ মোর প্যালেটেবল টু মি টু। সো ইফ দিস ওয়ানস গুড, দ্যাট ওয়ান ওয়াজ গ্রেট। বলেছি যখন সব খেয়ে অল্প করে দেখাবো, চেষ্টা তো আমি পুরো দমে করছি। এখানে কন্টিনেন্টাল এবং ওরিয়েন্টাল মিক্সড রয়েছে, সেরকমভাবেই রাখা ছিল আর কি কাউন্টারের মধ্যে। তো আচ্ছা, যাদের পোর্ক খাওয়া দেখতে অসুবিধা, একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে নাও, কারণ প্রথমে পোর্কটা কি রাস্তা থেকে সরিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওই পোর্ক বেলি আর কি, লুকস ফ্যাবুলাস। একটু রোজমেরি সসও এনেছি। তবে উপরের যে স্কিনটা রয়েছে তার সঙ্গে যে ফ্যাট লেগে রয়েছে, অল্প একটু চিউই, ফ্লেভারটা একটুখানি বেশি হলে খুশি হতাম, যদি একটুখানি কী বলবো মানে সুইট স্পাইসি ট্যাঙ্গি হতো খুশি হতাম, বারবিকিউ সস টাইপের। বাট দিস ইজ গুড, খারাপ না। রোজমেরি সসে ডিপ করে দেখি, ফ্লেভারটা ইনস্ট্যান্টলি রিভেট করলো। দ্য রোজমেরি সস ইজ স্মোকি, অল্প ট্যাঙ্গি, স্পাইসি না, ডিপ বল হচ্ছে। এগুলো হচ্ছে চিজ পপার্স, ভেতরটা চিজ, আলু আর কর্ন দিয়ে বানিয়েছে, গুড। সবগুলো খাবারের টেস্ট কিন্তু ভালো। চিকেন এম্পানাডা, এটাও ভালো খেতে। ছোটোবেলায় যে প্যাটিস খেতাম সেটার কথা মনে করে দিল, বাইরেটা হুবহু সেরকম খেতে, ভেতরটা স্কুলে না। এটার নাম দিয়েছে ডাবল কুকড ফিশ। মাছটা হচ্ছে ইন্ডিয়ান স্যামন, নাকি ইন্ডিয়ান রিভার স্যামন, কি একটা নাম বেশ। সো বেসিক্যালি নট ভেটকি। পাঁচতারা হোটেল যে কবে ভেটকি দেওয়া চালু করবে কে জানে, এত দাম এরা নেয়। আর আইটিসি রয়্যাল বেঙ্গলের প্রশংসা শুধু করছি, নেগেটিভ পয়েন্টটাও বলি, এদের এই বুফেটার মধ্যে কোনো রকম বেভারেজ নেই। আমি নন অ্যালকোহলিক বেভারেজের কথাই বলছি, সো দ্যাটস আ বিগ নেগেটিভ। খাবারগুলো বানিয়েছে ভালো, গন্ধরাজ লেবুর হালকা ফ্লেভার, চাইনিজ প্রিপারেশন, মিষ্টি ট্যাঙ্গি আছে, অল্প স্পাইসি, ভালো খেতে। ক্রিসপি ভেজিটেবল, আলু বা কর্ন হবে আর কি, কর্ন, ওই ক্রিসপি চিলি বেবি কর্ন, ঠিকঠাক। এটা হচ্ছে গ্রিলড ফিশ, ঠিকঠাক খেতে। বাট তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কন্টিনেন্টাল প্রিপারেশন আমি পছন্দ করি না। এটা হচ্ছে চিকেন উইথ রুট ভেজিটেবলস। কন্টিনেন্টাল প্রিপারেশন, চিকেনটা ঠিকঠাক কুক হয়েছে এটুকুনি বলবো, স্বাদ তো কিছু নেই। মঙ্গোলিয়ান সেকশন থেকে ফ্রাইড রাইস নিলাম। এটা হচ্ছে এগ আর প্রন ফ্রাইড রাইস। দেখতে পাচ্ছ তো চিংড়ি মাছ একদম ভরে ভরে দিয়েছে, এই সমস্ত জায়গায় কোনো রকম কার্পণ্যতা করেনি, বেশ ভালো। স্ট্রিট স্টাইল খেতে, তারপরে অ্যাডিশনাল ফ্লেভারিং দিয়েছে, আজিনামোটো, স্ট্রিট স্টাইল ফ্লেভার আছে, অল্প স্মোকি এলিমেন্ট রয়েছে, ওয়েল সিজন, দিব্য খেতে, সাইড ডিশ না দিয়েও খেতে পারবে। দেখতে পাচ্ছ কত কত করে চিংড়ি মাছ দিয়েছে, আমি বলেছিলাম অল্প করে দিতে, তো এই হচ্ছে অল্পের বহর, খুব ভালো খুব ভালো। এটা হচ্ছে মঙ্গোলিয়ান ননভেজ নুডলস, কি দেখতে বানিয়েছে দেখো, বিশেষ করে এই মানে রেড ক্যাবেজটা দেওয়াতে ওফ, মানে দেখেই তো পাগল হয়ে যাচ্ছে। এখানেও চিংড়ি মাছ একদম ঠেসে দিয়েছে, পেঁয়াজ ফেয়াজ দিয়ে বানিয়েছে, রেড ইয়েলো বেল পেপার রয়েছে, অনেক কিছু রয়েছে আর কি। দেখি, দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। তোমাদের বলো দেখে কীরকম লাগলো। আমি এতদিন বুফের মধ্যে যে সমস্ত চাইনিজ সিলেকশন থাকতো সব থেকে এগিয়ে রাখতাম জেডাব্লিউ কিচেনের বুফেটাকে, মানে জেডাব্লিউ ম্যারিয়েটের যেটা বুফে এস্টাবলিশমেন্ট, ওদের নুডলসটা আমার হ্যাভক লাগতো। দিস নুডলস ইজ ক্লোজ টু দ্যাট, মানে আমি ক্লোজ টু কেন বলছি, একই আসনে রাখছি সেরকম ব্যাপার। টেস্ট হেভেনলি, কোথাও করে আজিনামোটো এখানেও দিয়েছে, বাট আই ডোন্ট কেয়ার ওয়েন দ্য নুডলস ইজ দিস গুড। স্মুথ নুডলস গলা দিয়ে এমনি নেমে যাচ্ছে, সাইড ডিশ দিয়ে মাখলেও চলবে, স্পিড স্টাইল খেতে, স্মোকি এলিমেন্ট রয়েছে, অল্প স্পাইসি, অল্প কেন ভালোই স্পাইসি, নুন ঠিকঠাক দিয়েছে, ভেজিসগুলো থেকে ভালো ক্রাঞ্চ পাচ্ছি। আর কি দরকার বলো কিছু বলে। রাইসটার প্রশংসা আমি করেছি, নুডলসটার উচ্ছ্বসিত প্রশংসা করছি।
ব্যাপক বানিয়েছে নুডলসটা, ব্যাপক। না, তোমাদেরকে আজকে আমি নর্থ ইস্টার্ন সেকশনটাও দেখে দিচ্ছি। সমস্তগুলো আইটেমই কিন্তু মণিপুরি আইটেম। মণিপুরি ডাক কারি, মণিপুরি পোর্ক, স্টিকি ব্ল্যাক রাইস, এটাও মণিপুরি সিজনাল ভেজিটেবলসের একটা তরকারি স্টার ফ্রাই করা, আর এখানে একটা আলুর তরকারিও রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আলুর তরকারিটা, এটা হচ্ছে সিজনাল ভেজিটেবল। তো হ্যাঁ, মানে সমস্ত কিছুই মণিপুরি আইটেমস রয়েছে এখানে। প্রথমে রাইসটাই খাই। লেট মি টেল ইউ সামথিং, দিস ওয়ান লুকস ভেরি আনঅ্যাপেটাইজিং, তবে খেতে তো হবেই। এবং আমি মোটামুটি নিশ্চিত তোমাদের মধ্যে কেউ না কেউ কমেন্টে লিখবে যে দাদা এতগুলো খাবার আপনি আনলেন, খাবারগুলো আপনি ওয়েস্ট করবেন। এবার সব যদি না খেয়ে দেখাই তাতেও দোষ। সমস্ত খাবার তো খাওয়ার জো নেই, যদি একটুখানি করে খেয়ে অল্পই ওয়েস্ট হয় সেটাতেও গর্দান যাবে। মানে এটা হচ্ছে শাকের করাত। এদিকে সাকুল্যে সাবস্ক্রাইবাররা বাড়তে চাইছে না, 5 বছর হতে চললো 10,000টা সাবস্ক্রাইবার হয়নি। গলা ভাত গোছের খেতে। সার্ভিসিংও খুব ভালো। যাই হোক, আলুটা খাই। পেঁয়াজ পাতা দিয়ে করেছে, ভালো খেতে, ঠিকঠাক খেতে। এটা হচ্ছে সিজনাল ভেজিটেবল। বিন দিয়েছে, উচ্ছে দিয়েছে, জানি না আরও কী কী দিয়েছে, কুমড়োও দিয়েছে বোধহয়। অল্প একটু খাই। উচ্ছে, কুমড়ো সমস্ত কিছু একটু শর্টে করা, আলু ঠিকঠাক খেতে। এটা হচ্ছে মণিপুরি ডাক। জিনিসপত্র এরা ভালোই দেয়, মানে দামটা যেরকম নেয়, প্রচুর রকম আইটেম দেয় এবং মানে বেশ ভালো পরিমাণে দেয় আর কি। ডাকের আইটেমটা তোফা বানিয়েছে, স্পাইসি আছে, খুব একটা ঝাল না, তবে অনেক রকম মশলা গেছে, প্রপার সেভরি খেতে, ভালো খেতে। দ্য মিট ইজ ওয়েল কুক, বিল স্কিন তৈরি করা, দিব্য খেতে। লাস্টলি পোর্কটা দেখো, এখানেও পোর্কের বেলি ইউজ করেছে। পোর্কের বেলি খেতে কিন্তু খুব মজা। আলাদা করে প্রিপারেশনটা টেস্ট পেলাম না, বাট দ্য পোর্ক ইজ অফ ভেরি হাই কোয়ালিটি। এই ছিল নর্থ ইস্টার্ন কুজিন। চাট সেকশন থেকে দই ফুচকা, দই বড়া। দই ফুচকা সুজয় ক্রনিকলস যেভাবে খায় ঠিক সেভাবে তৈরি। বেসিক্যালি আলু যায় না, ছোলা চানা এগুলো যায় না, বাকি সব সেম। যে কথাটা বারবার বলি, যেভাবে আইটিসি বানায় আর কেউ বানায় না। এটা কোনো কিছু দিতে কার্পণ্যতা করে না, দইটা দিয়েছে ঠেসে। পুরো অমৃত। ঠিক দই ফুচকার মতো দই বড়াটাও ফাটিয়ে বানায়। দই বড়াটা দই ফুচকার থেকে ভালো বানিয়েছে। মোটামুটি ইন্ডিয়ান মেন কোর্সের বাকি আইটেমগুলো আনলাম। এর মধ্যে ভেজও রয়েছে, নন ভেজও রয়েছে। একটুখানি মার্কুইন্স টাইপের থালটাকে সাজাবার চেষ্টা করেছি, মানে একটা আইটেমের ওপর আরেকটা আইটেম। যাই হোক, এরপরে তোমরা বলবে কোথায় ও কোথায় তুমি, আমি জানি। এখানে এটা মাটন, এটা চিকেন, মেথি মুর্গ, এটা পাটিয়ালা গোশত, ডাল মাখানি, একটা আলু পালক, এটা হচ্ছে কুমড়ো চিংড়ি, এটা চানা, এখানে গোবিন্দভোগের চাল আছে, মানে গোবিন্দভোগ চালের ভাত আছে, আর মনে পড়ছে না আর কি আছে। একটা পনির ছিল, আমি আনিনি। আর রুই মাছের একটা ডিশ ছিল, তো গাদার পিস ছিল দেখে আনিনি, মানে একদমই খেতে পারবো না। ভাপা রুই নাম দিয়েছিল। আচ্ছা, এটা হচ্ছে মিক্সি রুটি। হ্যাঁ, একটা স্পেশাল ইনহাউস মশলা আছে, সেটাকে দিয়ে বানায়। আমাকে এটা রেকমেন্ড করলো, খেয়ে দেখি কিরকম। উপরে বাটার স্মিনার করা, জোয়ানের ফ্লেভার ভালো আছে। ইট ইজ ভেরি থিন। এটা অনেকক্ষণ আগে আমাকে দিয়ে গেছে, এখন খাচ্ছি। ভালো কথা, মন্দ নয়। মাটন দিয়ে খাবো এটা। নাম দিয়েছে পাটিয়ালা গোশত। মাটনের কোয়ালিটি একই রকম যেরকম বিরিয়ানিতে দেয় এরা। দেখা যাক টেস্ট করে। গ্রেভিটা যে বানিয়েছে টমেটো পিউরে বেস্ট গ্রেভি, পেছনে নর্থ ইন্ডিয়ান টাইপের ডিশটা। টেস্টটা অনেকটা চিকেন ভর্তা, বাটার চিকেন গোছে, কাঁসালির মধ্যে ফ্লেভার ভরে ভরে আসে। ইটস গুড। এটার নাম দিয়েছে মুর্গ মেথি। এটা বরং মাটন থেকে খেতে বেটার। মেথি ফ্লেভারটা শাইন করছে, ওভারঅল টেস্ট প্রোফাইল মাটন থেকে এটার বেটার। গুড। আলু পালক, টকটক খেতে, আলু সুসিদ্ধ হয়েছে, মোটা উপরে ভালো খেতে। তোমাদের মুখ চেয়ে একটা পাস্তাটা বুফেতে এসে আমি তো এগুলো খেয়ে দেখাচ্ছি, তোমরা নিজেরা বুকে হাত দিয়ে বলো তো, এরকম টাইপের বুফেতে এসে তোমরা এই আইটেমগুলো কতখানি করে খাবে? আমার তো জানা আছে।
যাই হোক, আর কিছু বলছি না। এটা হচ্ছে কুমড়ো চিংড়ি। এখানেও চিংড়ি মাছ ভরে ভরে দিয়েছে, কোনো রকম কার্পণ্যতা করেনি। একটু টকটক খেতে, ওভারঅল অ্যাভারেজ। চানা মশলা, ব্যাপক খেতে, ভরে ভরে মাখন দিয়েছে। একটা মশলা ইউজ করেছে যেটাকে আমি ডিসাইড করতে পারছি না, বাট ভেরি টেস্টি। যেরকম খেয়ে আমি অভ্যস্ত সেরকম টাইপের না, অনেকখানি আলাদা খেতে, কিন্তু ভালো খেতে। লাস্টলি একটুখানি ডাল মাখানি খাই ভাত দিয়ে। আমি জানি রুটি দিয়ে গেলে ভালো লাগতো, বাট আর পারছি না। ডাল মাখানিটা অ্যাভারেজ খেতে, খুব একটা ভালো না। অনেক রকমের ব্রেড ছিল, এগুলোকে একদম স্কিপ করছি, আর পারছি না। ছোটোখাটো ডেজার্টের পাহাড়, তার মধ্যে বেসিক্যালি এই পিসটাই হিউমাঙ্গাস। এটা বলছে তো ডার্ক চকলেট। প্রথমে এটাকেই খাই। ভেরি টেস্টি। আমি এর থেকে ভালো পেস্ট্রি আরও খেয়েছি, চকলেট পেস্ট্রি, ওই জন্য আমি ছিটকে যাচ্ছি না, কারণ অনেক লোক ছিটকে যাবে। এটা হচ্ছে পিনাট বার, উপরের লেয়ারটা পিনাট ক্রিম দিয়ে তৈরি করা, গুড। এটার নাম দিয়েছে অপেরা। দিস চকলেট ইজ ইভেন ডার্কার। ভীষণ ভালো করে, ভীষণ ভালো। এটা চকলেট না, বেরি, কিন্তু এটাও মন্দ না, ভালো। চকলেট ফাজ ব্রাউনি, once again very good, rich in flavor, intense, light on the palate, very good. আইসক্রিম দিয়ে আজকের মহাভোজ, ভুরি ভোজ যাই বলো শেষ করছি। এটা তো বাস্কিন রবিন্সের আইসক্রিম ইউজ করে। আর যদি তোমরা না জানো যে বাস্কিন রবিন্সের চকলেট আইসক্রিম খেতে কীরকম হয়, তাহলে ভিডিওটাকে এখন বন্ধ রাখো, স্থগিত রাখো দেখা। আগে চট করে বেরিয়ে গুগল ম্যাপস থেকে দেখে বাড়ির সামনে যে বাস্কিন রবিন্স পাওয়া যায় সেখানে গিয়ে আইসক্রিমটা খেয়ে তারপরে আবার ভিডিওটাকে কন্টিনিউ করো। এই ছিল আমার আজকের বিলের অ্যামাউন্ট, ট্যাক্স নিয়ে 2271.5। মানে তোমরা যখন নর্মাল দিনে আসবে তোমাদেরকে এই টাকাটা দিয়েই খেতে হবে। খাবার দাবারের অভিজ্ঞতা বেশ ভালো ছিল। আশা করি আমার সঙ্গে তোমাদের কালী পুজোটাও ভালো কাটলো। যদি ভালো লাগে ভিডিওটা, যদি আমার এফোর্টটা তোমাদের চোখে পড়ে, প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তোমরা কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মিশু জাস্ট সাইনিং অফ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমি খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। আর একটা কথা বলতে ভুলে গেছি, দেখো সিকিম থেকে ফিরে এসেছি, প্রায় 2 সপ্তাহ হতে চললো। তোমাদের মধ্যে একজন জানতে চেয়েছিলে যে আমার যে হোটেলটা ছিল MMR ম্যানার অ্যান্ড স্পা, তার সামনে একটুখানি ফাঁকা মতো জায়গা, সেখানে তোমরা কার পার্কিং করতে পারবে কি পারবে না। তার উত্তরটা হচ্ছে না। আমি জানি না আগে কোনো ভিডিওতে অ্যাড্রেস করেছি কি করিনি, আমার তো মনে পড়ছে না, আমার তো মনে হয় না করেছি বলে, ওর জন্য এখন বলে দিচ্ছি। সামনের যে জায়গাটা তোমরা দেখছো ফাঁকা মতো, দ্যাট ইজ অ্যাকচুয়ালি রোড। ওখান দিয়ে রাস্তা, ওখানে গাড়ি দাঁড় করতে পারবে না। 2 হুইলারের কথা আমি বলতে পারছি না, বাট মানে দ্যাট ইজ গোয়িং টু বি রিস্কি, বিকজ দ্যাট ইজ আ রোড আফটার অল। এনিওয়েজ, টাটা।